আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা এখান থেকে মিলিয়ে নিতে পারো। আমি একদম ব্যাখ্যা সহকারে আমি ব্যাখ্যা এটা সলভ করে দিচ্ছি। তো দেখি, চলো শুরু করা যাক। নাম্বার 1, the ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু দ্য ব্লেজ। দেখো, ফায়ার ফাইটার্স হতো কি? ফায়ার ফাইটার্স হলো দমকল বাহিনী, যারা আগুন নেভায় আর কি। তো ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর, তারা কাজ করেছিল, ফর 5 hours, তারা 5 ঘন্টা যাবত কাজ করেছিল। টু, কিসের জন্য? টু দ্য ব্লেজ। ব্লেজ মানে হচ্ছে আগুন বা অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডকে নেভানোর জন্য তারা 5 ঘন্টা যাবত কি করেছিল? কাজ করেছিল দমকল বাহিনীরা। তো নেভানো অর্থে আমরা দেখি কোনটা হয়। দেখো, পুট অফ মানে হচ্ছে রাখা, তারপর হচ্ছে পুট অন হচ্ছে কি পরিধান করা, পুট আউট মানে হচ্ছে কি নেভানো, পুট ইন মানে হচ্ছে কোনো কিছু স্থাপন করা। দেখো তাহলে নেভানো অর্থে কোনটা হবে? পুট আউট। পুট আউট হচ্ছে কি সঠিক উত্তর। পুট আউট হলো নেভানো। টু পুট আউট দ্য ব্লেজ, অগ্নিকাণ্ডকে নিভানোর জন্য তারা 5 ঘন্টা যাবত কাজ করেছিল। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল। আফটার অন দ্য হেড উইথ দ্য বটল, তার বোতল দিয়ে মাথার মাঝে কি আঘাত লাগার কারণে সে গিয়েছিল, হসপিটালে গিয়েছিল। দেখি, আচ্ছা, প্রথমে যেটা তোমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে তোমার ইউনিক প্রশ্ন করে, হ্যাঁ। আর তোমাকে যদি একটু ট্রিকি না হও তাহলে তুমি আসলে অ্যান্সার দেওয়াটা কঠিন হয়ে যায়। দেখো, আফটার মানে কি? একটা প্রিপোজিশন। আফটার কি এই বাক্য হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে বসছে। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তখন এই ভার্বটা কি করতে হয়? আইএনজি করতে হয়। দেখি কোনটা কোনটা আইএনজি আছে, এই দুটা আমরা এগুলো রাখবো আগে। তো দেখো, রিসিভ এ হিট, এটার মধ্যে কি কোনো আইএনজি আছে? না, তাহলে এ নাম্বার বাদ। তারপর হিটিং, এটা হইতে পারে ভার্ব প্লাস আইএনজি। হিট আছে, হবে না। বিং হিট, এটা ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি আছে দুইটা, একটা হচ্ছে হিটিং আর একটা হচ্ছে কি বিং হিট। তাহলে এই দুইটার মধ্যে আমরা চুজ করবো যে কোনটা হবে। ওকে, তাহলে দেখো এখন আমরা অর্থটা দেখবো যে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল মাথায় গিয়ে একটা বোতল দিয়ে আঘাত লাগার কারণে। হিট মানে হচ্ছে আঘাত করা। দেখো, সে কি নিজেকে নিজে বোতল দিয়ে আঘাত করছে নাকি আঘাত অন্য কেউ করছে? কোনটা বলো তো? অন্য কেউ করছে। তাহলে হচ্ছে আঘাত করার কাজটা তো সে নিজে করতে পারতেছে না, দ্যাট মিনস এখানে প্যাসিভ করতে হবে। এই জন্য বিং হিট হবে, হিটিং হবে না। আচ্ছা, এরপরে তুমি দেখো 3 নাম্বার, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। তোমার কি কোনটা? এখানে 4টা স্পেলিং দেওয়া আছে, কোনটা হচ্ছে ভুল? অ্যাপ্রিহেনশন মানে কি? উপলব্ধি, ঠিক আছে, এটা বল PRECN অ্যাপ্রিহেনশন। এরপরে বি নাম্বার দেখো, এক্সপ্লেনেশন। দেখো, এক্সপ্লেনেশন মানে কি? ব্যাখ্যা। ব্যাখ্যা শব্দটা কি? আই আছে, এক্সপ্লেনেশন মধ্যে কিন্তু আই নাই, জাস্ট এক্সপ্লানেশন। আইটা হবে না, আই যদি না থাকতো তাহলে হয়তো। ডুপ্লিসিটি মানে কি? ডুপ্লিসিটি মানে হচ্ছে ছলনা, বানান ঠিক আছে। ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে প্রশান্ত, সব ঠিক আছে। তাহলে ভুল হচ্ছে এক্সপ্লানেশন। এখানে যদি আই না থাকতো তাহলে এটা সঠিক হইতো, কিন্তু এক্সপ্লেনেশন মানে কি? আই আছে, এটা ভুল। তাহলে এটা হচ্ছে কি সঠিক অ্যান্সার, বি নাম্বার হবে। তারপর হচ্ছে 4 নাম্বার, দ্য সিনোনিম অফ অফ ডেভিয়েট। ডেভিয়েট মানে হচ্ছে বিচ্যুত করা, স্থান পরিবর্তন করে, এরকম একটা পথভ্রষ্ট হওয়া। এটার সিনোনিম কোনটা? কন্টিনিউ মানে চলমান হওয়া, হবে সিনোনিম না। ডিগ্রিস মানে কি? অধঃপত হওয়া, বা হচ্ছে তোমার কি বলতে পারো ডিগ্রেস মানে হচ্ছে তোমার পথভ্রষ্ট হওয়া, এরকম আর কি। পারভিট হলো তোমার ব্যপ্ত করা, অল্টারনেট হতো কি পরিবর্তন করা। তাহলে কোনটা অর্থ হবে? দেখো তো, ডেভিয়েট মানে হচ্ছে তোমার বিচ্যুত করা, কি পথভ্রষ্ট হওয়া। তাহলে এটার সাথে মিলে হচ্ছে ডিগ্রেস, এটা সিনোনিম অর্থ পথভ্রষ্ট হওয়া বা বিচ্যুত হওয়া। 5 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগার্স অফ স্পিচ ইন দ্য শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তার হচ্ছে কি একটা স্বর্ণের মতো কি ছিল? হৃদয় ছিল আর কি। এখানে ফিগার অফ স্পিচটা বের করতে বলছে। দেখো, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড মানে কি? তার একটা স্বর্ণের মতো কি ছিল? হৃদয় ছিল। এখানে হৃদয়টাকে কার সাথে তুলনা করা হইতেছে? স্বর্ণের সাথে তুলনা করতেছে। আমরা বলছিলাম না যে দুটা বস্তুকে, ভিন্ন দুটা বস্তুকে যখন আমরা কি তুলনা করি, তুলনা করার সময় যদি আমরা সিন কি বলে এজ অথবা লাইক যদি আমরা ব্যবহার করি, তখন সেটা কি হয়ে যায়? সিমিলি হয়ে যায়। আর যদি এজ লাইক যদি না থাকে, শুধু সিম্পলি তুলনা করা হয়, তখন সেটা কি হয়ে যায়? মেটাফর। কি হয়? মেটাফর। তাহলে এটা কি কিসের উদাহরণ? এটা হচ্ছে একটা মেটাফরের উদাহরণ। আর আইরনিত হওয়ার কোনো প্রশ্নই হয় না, আর পার্সোনিফিকেশনও হবে না। দেখো, আবার বলতেছি, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, তার চোখে একটি স্বর্ণের মতো হৃদয় ছিল। এখানে গোল্ডের সাথে হৃদয়কে তুলনা করা হয়েছে, এবং এখানে কোনো এস বা লাইক কোনো ব্যবহার করা হয় না, দ্যাটস ওয়াই এখানে কি হবে? মেটাফর হবে। আর যদি এস বা লাইক থাকতো তাহলে সিমিলি হইতো। আচ্ছা, এরপর তুমি দেখো 6 নাম্বার, টু হ্যাভ কোল্ড ফিট মিনস, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটার অর্থ হচ্ছে তোমার কি? নার্ভাস হওয়া। কি হওয়া? নার্ভাস হওয়া। দেখো দেখি কোনটার অর্থ নার্ভাস। টু ফিল কোল্ড মানে হচ্ছে কি ঠান্ডা অনুভব করা। টু বিকাম বিজি ব্যস্ত হওয়া। টু ডিসএগ্রি মানে অসম্মত হওয়া। টু বিকাম নার্ভাস, দেখছো, টু বিকাম নার্ভাস মানে কি একটু নার্ভাস হওয়া আর কি, বিচলিত হয়ে যাওয়া। 7 নাম্বার হচ্ছে অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাস মানে হচ্ছে কঠোর, কঠিন, এরকম আর কি। তো এটার অ্যান্টোনিম কি? চ্যালেঞ্জিং মানে হচ্ছে এরকম কঠিন জিনিসটাই বোঝাতেছে। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় হইতে পারে এটা। তারপর হচ্ছে ডোমিনেটিং মানে হচ্ছে ডোমিনেট করে, এরকম। রেভিনাস, এটাও হবে না। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে বলো? অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল।
ফ্লেক্সিবল মানে হচ্ছে কি নমনীয়, রিগোরাস মানে কঠিন, ফ্লেক্সিবল মানে নমনীয়, এটা হচ্ছে একটা বিপরীত শব্দ। আচ্ছা এরপরে আমরা দেখি 8 নম্বর প্রশ্ন, মিট মি আমার সাথে সাক্ষাৎ করিও দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে বাই হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমাকে কি করো আমার সাথে মেট্রো স্টেশনে সাক্ষাৎ করিয়ে। আছে কোন স্থান বোঝাতে মেট্রো স্টেশন কি একটা স্থান না, স্থানের আগে প্রিপজিশন কি বসে, বসে হচ্ছে ইন এবং হচ্ছে কি এট, স্থানের আগে কি বসে ইন এবং এট বসে। ইন কোথায় বসে, ইন হচ্ছে বড় জায়গা স্থান, বড় স্থানের সামনে হচ্ছে ইন বসে, আর ছোট স্থানের জায়গায় কি বসে এট বসে। আচ্ছা দেখি তো এখানে ইন নাই, তাহলে হচ্ছে ইন হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে আছে শুধু কি এট, তাহলে হবে কি এট হবে, মিট মি এট দ্য মেট্রো স্টেশন। আচ্ছা 9 নম্বর তুমি দেখো যে আই এম মাইনর ক্যান নট, আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ, দেখেন কয়টা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে এম হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ক্যান নট ড্রাইভ এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে, দ্যাট মিন্স আমার একটা কি দরকার, একটা ক্লোজ মার্কার দরকার। আচ্ছা দেখি বিং, বিং কি একটা ক্লোজ মার্কার হবে না, ডিউ কি একটা ক্লোজ মার্কার না, ইভেনচুয়ালি কি একটা ক্লোজ মার্কার না, এখানে কি আছে সিন্স, সিন্স তো যেহেতু বা কারণ অর্থে এখানে একটা ক্লোজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়েছে, বুঝছো, একটু ট্রিকি তোমাদেরকে সলভ করতে হবে। দেখো সিন্স হচ্ছে একটা ক্লজ মার্কার, যে সিন্স আই এম মাইনর, যেহেতু আমি হচ্ছে কি ছোট, আই ক্যানট ড্রাইভ এটা আমি ঠিক মতো কি করতে পারি না, চালনা করতে পারি না বা পরিচালনা করতে পারি না, এরকম অর্থে আর কি। 10 নম্বর দেখো মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ আছে যারা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে ভুয়া তথ্য ছড়ায়, হুইচ বা হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, যেটা কি করা যেতে পারে, চেক করা যেতে পারে সতর্কতার সাথে, দ্য সোর্স অফ ইনফরমেশন, ইনফরমেশনের তথ্য দিয়ে যেটা আমরা সতর্কতার সাথে কি করতে পারি, শনাক্ত করতে পারি। যে দেখি তো দেখো মেনি পিপল, পিপল কি একটা প্লুরাল সাবজেক্ট না, দ্যাট মিন্স পিপলের পর আমার কি দরকার, একটা প্লুরাল ভার্ব দরকার। দেখি তো আমি কোনটার মধ্যে, স্প্রেড প্লুরাল ভার্ব, আর স্প্রেডিং প্লুরাল ভার্ব, স্প্রেড সি নাম্বার স্প্রেড, ঠিক আছে, আর স্প্রেড, ঠিক আছে, তাহলে স্প্রেডের কোনো সমস্যা হচ্ছে না। দেখুন দেখি আইডেন্টিফাইড কি, আমার কিন্তু কি করতে হবে, তো মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, এখানে সাবজেক্ট কোনটা, ফেক নিউজ, তাই না। আচ্ছা হুইচ, আচ্ছা ফেক নিউজ কি নিজে নিজে শনাক্ত করতে পারে না, শনাক্ত করা যেতে পারে, এরকম আর কি, মানে হচ্ছে আমার ওই পাশের যে আনসারটা হবে হুচের পরে না কি করতে হবে, প্যাসিভ করতে হবে। দেখি আইডেন্টিফাই, এটা কি প্যাসিভ না, আইডেন্টিফাইড হইতে পারতো, এর আগে যদি কি থাকতো অক্সিলিয়ারি ভার্ব থাকতো, কোনো অক্সিলিয়ারি ভার্ব না, তার মানে সেটা প্যাসিভ না। ক্যান বি আইডেন্টিফাইড, অবশ্যই ক্যান বি এর পরে ভার্বের ভিতরে এটা একটা প্যাসিভে আছে। ইজ বিং হবে কি, ইজ বিং এর পরে একটা ভার্ব দরকার, মেন ভার্বই তো নাই, তাহলে এটা তো প্যাসিভে নাই। তাহলে দেখো যে মেনি পিপল আর স্প্রেডিং, তারা কি করতেছে, ছড়াচ্ছে ফেক নিউজ, তারা হচ্ছে কি ভুল তথ্য ছড়াচ্ছে অন সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, এটা কি করা যেতে পারে, শনাক্ত করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এবার আসি আমরা 11 নাম্বার, সার্টেন সিরিয়াস ডিজিজ, কিছু গুরুতর রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, যেটা কি সফলভাবে ট্রিট করা যেতে পারে, সমাধান করা যেতে পারে, বা হচ্ছে তোমার চিকিৎসা করা যেতে পারে, ড্যাশ ডিটেক্টেড, ডিটেক্ট মানে হচ্ছে শনাক্ত করা, ইন ইনিশিয়াল স্টেজ, ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক বা হচ্ছে সূচনা লগ্নে, প্রথম দিকে। বলতেছে অনেক গুরুতর যে রোগগুলো এগুলো কি সফলভাবে কি করা যেতে পারে, সমাধান করা যেতে পারে, কি বলতে করা যেতে পারে, চিকিৎসা করা যেতে পারে, যদি যদি এটাকে শুরুতে কি করা যায়, শনাক্ত করা যায়। তাহলে যদি অর্থে কি হয়, ইফ আছে হইতে পারে, লেস্ট তা না হলে হবে না, ওয়েদার হইতে পারে, যদির মতোই তো ওয়েদার হয়, তারপর হচ্ছে আনলেস হলো কি যদি না, হবে কি না, তাহলে ওয়েদার বা ইফ দুইটা হইতে পারে। মনে রাখবা ইফ এবং ওয়েদার যদি কোথাও থাকে তাহলে ইফ কে আমরা কি দিব, প্রায়োরিটি দিব, তাহলে এখানে সঠিক আনসার কি হবে, ইফ হবে। যে সার্টেন সিরিয়াস ডিজিজ, কিছু গুরুতর রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এটা কি সফলভাবে চিকিৎসা করা যেতে পারে যদি ডিটেক্টেড ইন ইনিশিয়াল স্টেজ, যদি এটা এই রোগটা কি মানে শুরুতে যদি ধরা পড়ে যায় তাহলে কি করা যায়, এটা সমাধান করা যায় আর কি। 12 নাম্বার হচ্ছে আই টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, আমি সারা সকাল ধরে আমি কি করতেছি, ব্যাংকের কাস্টমার সার্ভিসকে কল দিচ্ছি বা কল রিচ করার, তার সাথে কলে কথা বলার চেষ্টা করতেছি, বাট আই ক্যানট গো থ্রু, বা গেট থ্রু মানে হচ্ছে রিচ করা, কারোর সাথে যোগাযোগ করা, এরকম আর কি। বলতেছে আমি হচ্ছে সারা সকাল ধরে ব্যাংকের কাস্টমার সার্ভিসের সাথে কলে কথা বলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তার সাথে কি করতে পারতেছি না, রিচ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ক্যান নট যেহেতু আছে, তাহলে তো এখানে এর আগে পাস্ট টেন্স হওয়ার কি কোনো সুযোগ নাই। তাহলে দেখি ধীরে ধীরে পাস্ট টেন্স এটি প্রথমে বাদ দিব, যে হ্যাড বিন ট্রাইং হবে না, ট্রাইড হবে না, উড বি ট্রাইং হবে না, দেখে তো কি আছে, আই হ্যাভ বিন ট্রাইং, ঠিক আছে। তাহলে সঠিক আনসার হবে কি হ্যাভ বিন ট্রাইং, যে আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করতেছি, টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ দ্য মাই ব্যাংক, আমি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি সারা সকাল ধরে, অল মর্নিং, বাট আই ক্যানট গেট থ্রু, কিন্তু আমি তার সাথে কি করতে পারতেছি না, রিচ করতে পারতেছি না, তার সাথে কথা বলতে পারতেছি না। 13 নাম্বার দেওয়া আছে দ্য হ্যাস্টেল অ্যান্ড বাস্টেল, হ্যাস্টেল অ্যান্ড বাস্টেল হচ্ছে হলো তোমার ব্যস্ততা, হ্যাঁ, অফ দ্য সিটি, শহরের ব্যস্ততায়, শি হ্যাজ ফাউন্ড, সে পেয়েছে, পিসফুল পার্ক টু টেক রেস্ট, সে হ্যাজ ফাউন্ড, সে হচ্ছে পেয়েছে, পিসফুল পার্ক, একটা শান্তিপূর্ণ একটা পার্ক পেয়েছে, টু টেক রেস্ট নেওয়ার জন্য। তাহলে কি হতে পারে বলো, ব্যস্ত শহরের মধ্যে, দেখো সিন্স মানে হচ্ছে কারণে, সিন্স মানে হচ্ছে কি কারণে, সিন্স তো এখানে হবে না, সিন্স যদি হইতো, যদি
সিন্স কি একটা ক্লোজ মার্কার না? সিন্স হয়তো যদি এখানে কি থাকতো, দুইটা ফাইনাইট ভার্ব থাকতো, দেখো হ্যাজ একটা ফাইনাইট ভার্ব, হ্যাজ ফাউন্ড, এখন এই অংশে কি আরো কোনো ফাইনাইট ভার্ব আছে, তাহলে কি সিন্স হবে না। অলদো কি হবে, অলদো একটা ক্লোজ মার্কার, আমরা জানি একটা ক্লোজ মার্কার থাকলে দুইটা ফাইনাইট ভার্ব হয়, তাহলে অলদো তুমি যদি দাও তাহলে আর একটা হ্যাজ ফাউন্ড একটা ফাইনাইট ভার্ব আছে, আরেকটা ফাইনাইট ভার্ব তুমি কোথা থেকে আনবা? দ্য বাস্টল এন্ড বাস্টল অফ দ্য সিটি, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে না, তাহলে অলদো হওয়ার কোনো সুযোগ নেই। এবার দিলে তো তা সত্ত্বেও হবে না। এখানে কি প্রিপোজিশন অ্যামিডস্ট প্রিপোজিশনটা ব্যবহৃত হবে। অ্যামিডস্ট হলো কি মধ্যে, তাহলে অ্যামিডস্ট হাস্টেল এন্ড বাস্টল অফ দ্য সিটি, শহরের যে কোলাহলপূর্ণ বা ব্যস্ততার মধ্যে শি হ্যাজ ফাউন্ড, সে পেয়েছে একটা শান্তিপূর্ণ পার্ক যেখানে সে কিনে একটু রেস্ট নিবে। হ্যাঁ, 14 নম্বর দেখো, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যদি রানাকে কি করে আটক করা না হয়তো, সে এ হিরো, সে একটা কি একটা হিরো হইতে পারতো বা হইতে পারতো না, যেটাই দেখি। এটা কোন কন্ডিশনাল? এটা তো থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস ভার্বের বীজ, এটা কি থার্ড কন্ডিশনাল না? থার্ড কন্ডিশনাল হলে কি বলে ফলাফল যুক্ত অংশে কি হয়? উড হ্যাভ মাইট হ্যাভ, তাই না? দেখি তো, এ নাম্বার হ্যাড নট কাম হবে না, উড নট হ্যাভ বিকাম এটা হইতে পারে। সি নাম্বার হচ্ছে উড নট বিকাম হবে না, হ্যাজ নট বিকাম হবে না, তাহলে সঠিক আনসার কি হবে? উড নট হ্যাভ বিকাম। থার্ড কন্ডিশন হলে ফলাফল যুক্ত হয়, অর্থাৎ কমার পরে কি হয়? উড হ্যাভ মাইট হ্যাভ হয়, তাই না? তাহলে সঠিক আনসার হবে বি। 15 নাম্বার হচ্ছে মেনি পিপলস আর ইনক্রিজিংলি ইনক্রিজ, তারা হচ্ছে কি অনেক দ্রুত গতিতে তারা আগ্রহী হচ্ছে, খুবই আগ্রহ হচ্ছে ইন সাস্টেনেবল লিভিং এ তারা আগ্রহী হচ্ছে, হুইচ হ্যাজ পার্কড ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস এর কিসের কারণে? দেখি তো, ডিক্লাইন মানে হচ্ছে হ্রাস। অনেক মানুষ যে আগ্রহী হচ্ছে সাস্টেনেবল লিভিং এর, এটা হচ্ছে অর্থটা বুঝতে হবে তোমার। কি বলছে? মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, তারা হচ্ছে কি আগ্রহী হচ্ছে ইন সাস্টেনেবল লিভিং এর ক্ষেত্রে, হুইচ হ্যাজ স্পার্কড, যেটা হচ্ছে স্পার্ক করেছে ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস এর কি বৃদ্ধির কারণে নাকি হ্রাসের কারণে? দেখি তো, ডিক্লাইন মানে হ্রাস, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট হ্রাস পাইলে কি তারা আগ্রহী হইতো না। তারপর হচ্ছে ক্যাটাস্ট্রফ মানে ধ্বংস, এটা হচ্ছে হ্রাস মানে ধ্বংসের দিকে, তাহলে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস কি ধ্বংসের কারণে তারা আগ্রহী হয়েছে? অবশ্যই না। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝা, এখানে বোঝাতে তো কোনো মিলেই না, তাহলে হবে কি সার্চ মানে তোমার কোনো দিকে ঝুঁকা বা কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা সহজলভ্য হওয়া, এরকম অর্থে আর কি। তাহলে সার্চ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস সহজলভ্য বা হচ্ছে তোমার এটা ঝুঁকার কারণে অনেক মানুষ এই সাস্টেনেবল লিভিং এর দিকে কি হয়েছে? আগ্রহী হয়েছে। এই ছিল তোমার 15টা কোয়েশ্চেন। ওকে, কার কয়টা হয়েছে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানিও, কেমন? ওকে, আর তোমাদের জন্য শুভকামনা রইলো যাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমরা কনফার্ম করতে পারো। ওকে, টাটা, বাই, আল্লাহ হাফেজ।